নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার আশেপাশের এবং তোমার যে সকল শত্রুরা রয়েছে, সেটা নো ম্যাটার যেখানেরই হোক না কেন, তাদের বক্তব্য হচ্ছে কোনোভাবে যে তারা প্রত্যেকের নারী নক্ষত্র জানে এবং কাকে কি বলতে হবে সেটা খুব ভালো করে জানে। মানে তারা বলতে চাইছে যে তুমি যেটা বলছো তার পরিবর্তে সব কিছুই জানে, কি বলতে হবে না বলতে হবে। ব্যাপারটা হচ্ছে আমি পাচ্ছি যে তোমরা তো অলরেডি জানো যে এরা প্রত্যেকের নারী নক্ষত্র জানে এবং এরা তো সারাদিন পতিতাদের মতো দাঁড়িয়ে থাকে কোনো জায়গাতে, লোকের বাড়ির দিকে তাকিয়ে কার কি হচ্ছে না হচ্ছে, কে কি করলো, কার ঘরে কি ঢুকলো, কে কি খেলো। তো এটা তো নতুন ব্যাপার না যে তারা নারী নক্ষত্র চেনে বা জানে, এটা কি প্রথম ব্যাপার? বা এরম তো না যে তুমি এদের ব্যাপারে যদি কোনো সত্য আউট করে থাকো সেটা ফার্স্ট তোমরাই করেছিলে, এরম তো না। এরা এত বছর ধরে এই যে লোকের নারী নক্ষত্র দেখে দেখে এর বাড়িতে একবার এর হাজব্যান্ডের সাথে ফিজিক্যালি ইনভলভ, ওর ওয়াইফের সাথে ফিজিক্যালি ইনভলভ, এইসব করে করে যে বেরিয়েছে এবং যাতে করে বিভিন্ন রকম ইনফরমেশন কালেক্ট করেছে, করে কিছু মিথ্যে কথা বানিয়ে ভদ্র ভালো পার্সনদেরকে বদনাম করেছে, আরও অনেক কিছু করেছে। সেটার পরিবর্তে আজকে তোমরা যা বলছো, যা করছো, যাতে তাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে এবং এখন নিজেকে ভিকটিম সাজিয়ে বলছে জানো তো আমরা জানি কিভাবে এগুলোর অ্যান্সার দিতে হয়, কিভাবে বলতে হয়। আরে তোমরা জানো, সবাই জানি, তোমরা তো এতদিন করেই এসছো এগুলো। ব্যাপারটা হয়েছে কি এতদিন তোমরা শুধু বলে গিয়েছিলে, লোকে শুধু শুনে গিয়েছিল, পাল্টা জবাবটা আসেনি। এখন যখন পাল্টা জবাবটা আসছে, তার পাল্টা জবাবটা যে দিতে হবে সেটা নতুন তোমাদের কাছে, তাই না? বাট এরম না যে তোমরা আজ পর্যন্ত বলে আসোনি। তোমরা যে পাল্টা জবাব দেবে বা পাল্টা কিছু করবে, সেটা পাল্টা করার আগেই তোমরা অনেক আগেই করে ফেলেছো, অনেক কিছু ঘটিয়ে ফেলেছো। ওরম না যে হ্যাঁ বাবা কেউ করেছিল তারপর তোমরা ফার্স্ট শুরু করেছিলে, তোমরা সেই ইনিশিয়েশন নিয়েছিলে ফার্স্ট, তোমরাই এই যে অসভ্যতামী প্রতিষ্ঠাতা যেটা আজকে তোমরা ভালো করে ভোগ করছো সোনা। তো তোমাদেরকে কেউ হালকাভাবে নেয় না, তুমি বদমাশের বংশধর। তো সেই হিসেবে যদি কোনো রকমভাবে তোমার শত্রুরা এখন সবার সামনে বলে বেড়াচ্ছে যে আমরা জানি এই সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করতে হয়, কীভাবে কী করতে হয়, লোকে বলছে হ্যাঁ তোমরা জানবে না বাবা, তোমরাই তো শুরুয়াত করেছিলে, তোমাদের দ্বারাই তো সূচনা হয়েছিল এই জায়গাতে, যে জায়গাতে রয়েছো এই জায়গার নারী নক্ষত্র, তোমরা জানবে না তো কে জানবে বাবা, তোমরাই তো মেন কালপ্রিট। তো সেই হিসেবে এদের কথাবার্তা কি বলবো, ভিকটিম সাজানোর কোনো জায়গা বাকি রাখে না। অ্যান্ড তোমরা দেখবে এদের ভাষার মধ্যে ফিজিক্যাল ইনভলভমেন্টের ওয়ার্ডটা মিস যাবে না। যেমন করে হোক নিজেদেরকে প্রমাণ করবেই আমরা পতিতা, আমরা চরিত্রহীনা, ওটা প্রমাণ করতেই হবে। সে যাই হোক, যে কোনো কথা বলবে, শব্দ কি ইউজ করলো, কতটা ইউজ করলো না করলো সেটা ম্যাটার করছে না, ওইটা ইউজ করবে, কারণ একমাত্র ওটাই এরা ভালো করে করতে পারে এবং ওটাতেই পারদর্শী। বলে না যে আমরা বাড়ির কাজ করি অনেক, আমরা আগেও করতাম এখনো করি। বাবা সোনা যে বাড়ির কাজ করবে তার মাথায় ওই সব কী করে চলছে এত বেশি, ওই সব কিছু জিনিস সবসময় সব কথার মধ্যে ঢুকে যাচ্ছে কি করে, আর কোনো শব্দ নেই, আর কোনো ভাষা নেই, থাকবে না কি করে থাকবে, সবসময় তো ওই সবের দিকেই নজর এবং সবসময় ওই সব দিকেই চলে, ভালো কিছু বললে গায়ে তো লাগবেই। তো সেটাই হচ্ছে এই সময় তোমার যে শত্রুরা রয়েছে, যারা কোনোভাবে নোংরামির প্রতিষ্ঠাতা, তাদের এখন প্রচুরভাবে জ্বলছে। কেন? কারণ আজ পর্যন্ত তাদের যে ভুল, তারা যা যা নোংরামি করে এসছে সেগুলো কেউ তুলে ধরেনি, তাই জন্য খুব সমস্যা হচ্ছে। শুধু লোকের যেগুলো নেই, লোকে কিছু করেনি, তারপরেও তাদের নামে মিথ্যে বানিয়ে নিজের যে চরিত্র রয়েছে সেগুলোকে প্রজেক্ট করে সবার সামনে রটিয়ে বেরিয়েছে। তো সেই কারণে আজকে প্রচুর সমস্যা হচ্ছে এবং এদের কোনোভাবে লিগ্যাল ইস্যু চলতে পারে, যে কারণে হয়তো এদের মাথা পুরো গরম হয়ে আছে। তাই জন্য এরা সবসময় দেখবে যে লিগ্যাল ম্যাটারে আলোচনা হবে, সামনাসামনি হবে। শোনা আমার, সামনাসামনি যদি করার ইচ্ছে ছিল এত বেশি, তাহলে তোমরা এত পেছনে পেছনে কথা বলেছিলে কেন? এবং সামনাসামনি যদি এতই ইচ্ছে ছিল, এত বছর ধরে যে সকল কাণ্ড কারখানা লুকিয়ে লুকিয়ে ঘটিয়ে গেছো এবং সময় আসতে কোনো জিনিসপত্র তোমার বাড়ি চেঞ্জ করতে বাধ্য হয়েছো, কারণ জানো যদি সত্য সামনে আসে তখন কি হবে, তাহলে এসব করেছিলে কেন? যদি এতই সামনাসামনি কথা বলার বা এতই সামনাসামনি সব কিছু করার ইচ্ছে ছিল, তাহলে কাজে না কথাতেই বলতে, তুমি প্রথম থেকে কথা বলতে চাওনি কেন সেই সময়? আজ কেন চাইছো তুমি?
কেন ভেবেছিলে যে আমি তো কাজে করি, কে ধরা পড়বে, কি করে ধরবে, সঙ্গে আবার গ্রুপ নিয়ে হাঁটি যারা আমার মিথ্যে সব কাজে সাপোর্ট করবে। শোনা আমার, কি হচ্ছে এখন, কি হচ্ছে? এবং সত্যের স্বাদ তো ভগবান দেয় শোনা আমার। আর এদের বক্তব্য যে জন্ম মৃত্যু বিবাহ সব কিছুই তো ঈশ্বরের হাতে, কোনো কিছুই তো কারো হাতে নেই, তো আমার চিন্তা করার কি আছে? শোনা, জন্ম মৃত্যু বিবাহ হোক আর যাই হোক, সব কিছুই যখন ঈশ্বরের হাতে, তখন তুমি নিজেকে ঈশ্বর মনে করে চারিদিকে ঘুরে বেড়াও কেন? এর ঘরের গসিপ, এটা করে দেবো, ওটা করে দেবো, আমার সব নারী নক্ষত্র জানা আছে। তুমি নারী নক্ষত্র জেনে কী করবে? তুমি যখন ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছো, তুমি যখন নিজেকে এত মহান সাজিয়েছো, হ্যাঁ, তোমার তো ওইসব মুখে সাজে না, তোমার কথা একরকম হবে, 10 রকম কথা হচ্ছে কেন মুখ থেকে? ওকে, তো সেটাই, মানে এদের মানসিক অবস্থা খুবই খারাপ, তোমরা এখন বুঝতে পারছো। কারণ এরা তোমাদের আশেপাশে যত বাচ্চা রয়েছে প্রত্যেকের ওপর কাজ করেছে, যারা 18+ না। দেখবে তোমাদের আশেপাশে কাদের কাদের চাইল্ড সাফার করছে তোমরা জানাবে। তোমরা অনেকেই জানিয়েছিলে যে তোমাদের ছেলের জ্বর, তারপরে তোমাদের জ্বর, এরম কিছু চলছে। আরও অনেকে জানিয়েছো যা যা সমস্যা চলছে, কারোর ক্ষেত্রে হাড়ের যে সমস্যাটা তোমরা বলেছো। তো এই যে জিনিসগুলো এরা করে বেড়াচ্ছে, নোংরামিগুলো করে বেড়াচ্ছে, এগুলো কি ঈশ্বর বলেছে? মানে ঈশ্বর কি বলেছে এরকম যে বাবা তোমার তো হাতে জন্ম মৃত্যু বিবাহটা নেই, বাদ বাকি তুমি কারোর পুরো শরীর শুকিয়ে দেবে, কারোর হাত ভাঙিয়ে দেবে, কারোর পা ভাঙিয়ে দেবে, কারোর ছেলেকে অসুস্থ করে রেখে দেবে, কারোর মেয়েকে অসুস্থ করে রেখে দেবে, বা তুমি বদনাম করে দেবে? কারণ এইগুলো তো আর ঈশ্বরের হাতে নেই, এগুলো হচ্ছে আমাদের হাতে, এগুলো মানুষের হাতে। ঈশ্বরের হাতে শুধু 3টে ডিপার্টমেন্ট। কি 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 তোমরা অবশ্যই বলবে কি কি? জন্ম, মৃত্যু অ্যান্ড বিবাহ। এই 3টে ডিপার্টমেন্ট ছাড়া ঈশ্বরের হাতে কোনো ডিপার্টমেন্ট নেই। বাদ বাকি তুমি যে কোনো যেভাবে যা ইচ্ছে করতে পারো, যা ইচ্ছে করতে পারো, ঠিক আছে? তো সেই যে ব্যাপারটা যে কিছু বলার নেই, আমার কিচ্ছু বলার নেই। তো এই রকম টাইপের সিচুয়েশন এরা এখন আছে, অগা মূর্খ হলে যা হয়। ওকে, মানে ঈশ্বরের হাতে কিছু নেই, ঈশ্বরের হাতে শুধু 3টে ডিপার্টমেন্ট রয়েছে, বাকি যা আছে সব এইগুলো। কারণ তাদের এখন জন্ম তো হয়ে গেছে, বিয়েও অনেকের হয়ে গেছে, মৃত্যুটা বাকি রয়েছে। মৃত্যু ঘটে গেল বলবো তো ঈশ্বরের হাতে ছিল, আমার বাবা মা কারোর কিছু করতে যায়নি, এমনি উপরে উঠে গেছে। ওকে শোনা, এই যে এই কোমরে ব্যথা, পায়ে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমি পতিতাদের মতো লোকের ঘরে তাকাই যে কার ঘরে কে আমাকে শারীরিকভাবে মানে সন্তুষ্টি দেবে এবং তার সাথে টাকাও দেবে, খাবার দেবে, ঠিক আছে? তো সেরকম এই যে ব্যাপারগুলো যে রয়েছে আর কি। এবং আমি প্রত্যেকের নারী নক্ষত্র জেনে রাখবো, কাকে কীভাবে সমস্যা দিতে হবে, কাকে কোনখানে কী বললে ঠিক হবে, সেগুলোর জন্য আমি পুরোপুরিভাবে এই জিনিসগুলো মুখস্থ করব। কারণ আমার ঘরের তো কাজ নেই, আমি পড়াশুনো করতে পছন্দ করি না, আমি ভালো উপায়ে ইনকাম করতে পছন্দ করি না, আমি ওইসব কিছু পছন্দ করি না, আমার এই ব্যবসাটাই ভালো লাগে। আমি সব জায়গায় এইসব টাইপের জিনিসপত্র লিখে বেড়াই, বলে বেড়াই, আমার মুখে কথাবার্তা যখনই আসে তখনই তুমি ফিজিক্যাল ইনভলভমেন্টের কথা শুনবেই, মানে ওটা আমার আসবেই, ওটা আমার কমন ওয়ার্ড, ওই ওয়ার্ডটা ছাড়া আমার চলবে না। এবং এত ভদ্রভাবে না যে ফিজিক্যাল ইনভলভমেন্ট বা এরকম কিছু না, একদম ডাইরেক্ট ওয়ার্ড ইউজ করি আমি, যাতে তুমি মানে মজা পাও শুনে, ঠিক আছে? বা যারা পড়বে তারা দেখে একটু মজা পাবে। ওকে, যে হ্যাঁ কী কমেন্টটা রয়েছে, কী মেসেজটা রয়েছে, কী কথাটা বললো একটু শুনি, বলবে বৌদি আরেকবার, কাকিমা আরেকবার, ঠিক আছে? বা দাদা, কাকু আরেকবার বলুন। তো সেরকমই ব্যাপারটা, যে এই যে জিনিসগুলো এরা যে করে বেড়াচ্ছে, এটা তো আজকে নতুন না, ঠিক আছে? যার ঘরের কাজ থাকবে, যে বরাবর কাজ করে আসবে, তার ব্যক্তিত্ব আলাদা হবে, তার ঘন্টার পর ঘন্টা লোকের ঘরের দিকে নজর থাকবে কী করে, বা তার ঘন্টার পর ঘন্টা কী করে গসিপি ওয়াইফদের মতো ঘুরে বেড়াচ্ছে বা গসিপ করে বেড়াচ্ছে, এত সময় কোথায় পায়? সব সময় বাইরে কী করে ঘুরে বেড়ায়, কী কাজটা করে, ঘরের কোনো কাজ আদৌ করে? মনে তো হয় না। যাই হোক, এদেরকে মানে বলে বোঝানো যাবে না, তুমি তো জানো। কারণ এরা শুধু এটাই মনে করে যে ঈশ্বরের ডিপার্টমেন্ট ওই 3টেই, বাকি সমস্ত ডিপার্টমেন্ট এদের হাতে রয়েছে। এবং স্পেসিফিক্যালি পাচ্ছি এদের যে মা রয়েছে বা এরকম দিদি বোন যে পরিবারে রয়েছে, বা এরা নিজেরাও কোনোরকমভাবে খুব অসুস্থ, এদের শরীর পুরো শুকিয়ে গেছে এবং হাতে কোনোরকম সমস্যা হয়েছে বা কিছু, এরা কোনোরকমভাবে রিসেন্ট পাস্টে তোমাদের ওপর এরকম কিছু কাজ করেছে যাতে তোমরা পড়ে যাও, তোমাদের হাত পা ভাঙে বা কিছু এরকম হয়, তোমরা দেখবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে বর্ষাকালে এই ওয়ার্কটা করা হয়, এবং তোমরা হয়তো 2025-এ এটার দেখেছিলে এই জিনিসটা, যে কোনোরকমভাবে এই যে কাজটা, পড়ে যাওয়ার যে কাজটা বা কিছু, এটা স্পেসিফিক্যালি বর্ষাকালে করে। আর যদি সেটা অন্য কালেও করে থাকে, তো সেটার জন্য স্পেসিফিক্যালি কিছু দেখে যে হ্যাঁ এই সময় এই কাজটা করবো, এরকম টাইপের কিছু সিচুয়েশন হবে।
হতে পারে কোনো একটা জায়গা রয়েছে যে জায়গাতে সারাক্ষণ জল পড়ে যাচ্ছে, তো সেই জায়গাতে নর্মালি লোকে কিছু না কিছু ঘটবে তার, তো সেটা ঠিক আছে, সেই জায়গাতে সেই সময় করা যেতে পারে। বর্ষাকালটা বেশি করে সিলেক্ট করে একটাই কারণে, বর্ষাকালে এমনিতেই কাদা হয়ে যায়। এবার যদি তোমাদের ঘরের সামনে কোনো বড় নদী থাকে বা এরকম টাইপের কিছু জায়গা থাকে, স্পেশালি গঙ্গা যদি থাকে, তো ওখান থেকে মাটি নিয়ে এসে মানে দিয়ে দিল। এবং শুধু মাটি দেওয়া না, ব্যাপারটা কীরকম হয় দেখো বলছি আমি, যে মাটি নিয়ে এলো, ওটাতে তন্ত্রমন্ত্র কতটা করলো। এবার তন্ত্রমন্ত্রের থেকে বড় কথা, তোমার যখন ওই কাদা পড়ে আছে গঙ্গার, এবার জল পড়ছে কন্টিনিউয়াসলি, ওই জায়গা দিয়ে জল পড়ছে, সেটা সিঁড়ি হতে পারে, এমনি নর্মাল জায়গা হতে পারে। তো সেই জায়গাতে তুমি যখন ওই বর্ষাকালে একদম সব জায়গা জলে ভর্তি হয়ে গেছে, তুমি যখন সেই জায়গা দিয়ে উঠবে সিঁড়ি দিয়ে বা কিছু, তুমি এমনি পা তোমার পিছলাবে, ওতে নর্মাল ব্যাপার। তো ওটা দুদিক থেকে হলো, এক তো আমি বারবার বলে থাকি তন্ত্রক্রিয়াগুলো তো নর্মাল হয় না, যেগুলো নর্মাল হয় বা কিছু সেগুলো বড় বড় লোকেদের কাছ থেকে কাজ করিয়ে আনা, বাট এরা এই রকম টাইপের কাজগুলো করতে পছন্দ করে, যেগুলো ধরো কিচেন ম্যাজিক, যেমন ধরো খাবারের সাথে কিছু মিশিয়ে দেওয়া যেটা শরীর খারাপ করবে, পেটের গন্ডগোল করবে বা কিছু এরকম। তো সেই সকল পার্সনদের, সেই সকল মহিলাদের দেখবে সারা বছর হাতে ব্যথা থাকে, তুমি বুঝতে পারবে না যে হাতে কেন ব্যথা থাকে সারা বছর। দেখবে কারো কারো তোমাদের মা রয়েছে, কাকিমা রয়েছে, জেঠিমা রয়েছে, মাসিমা রয়েছে, আরও কি হয়, দিদি রয়েছে, বোন রয়েছে, নো ম্যাটার তারা স্পেসিফিক্যালি ম্যারেজ যারা রয়েছে, তাদের হাতে দেখবে ব্যথা, বলবে এই হাতটা আমি তুলতে পারছি না, একটা সার্টেন টাইমে ব্যথা থাকবে, এবং ওই সার্টেন টাইমে কোনোরকমভাবে তার আগে বা পরে তোমরা দেখবে তোমাদের হয় পেটের সমস্যা বা কিছু না কিছু হয়েছে, তোমরা যারা পিওর সোলেরা দেখছো। তো কেন হয় এই ব্যথাটা? ব্যথাটা কি এমনি হয়ে যায় নাকি? খাবারে মিশিয়েছে, ব্যথা হবে। ওকে, বা তোমার ওরকম হাত ভেঙে যাক, পা ভেঙে যাক, ওরকম কাজ করেছিল, হাতে ব্যথা হবে, কিছু করার নেই। তো সবসময় যে ভেঙে গেলেই ব্যথা হয় তা তো না, কী কী কারণে কী কী হয়ে যাবে। বা তোমরা এরকম আশেপাশে দেখেছো যাদের এরকম ইচ্ছে ছিল তোমার কিছু শরীরের অঙ্গ ভেঙে যাক, তাদের এরকম কিছু অপারেশন বা কিছু এরকম কিছু হয়েছে পূর্বে, তোমরা দেখেছো, এগুলো বলার কিছু নেই, বুঝলে তো। বা কেউ ধরো তোমার চাই পা ভেঙে যাক, দেখবে তার কিছু বাদ চলে গেছে বা কিছু একটা হয়ে গেছে, ঠিক আছে। এবার এরা বলবে যে ঠিক আছে তুমি আমাকে বললে, তাহলে তোমার আমি ব্যবস্থা করবো, করো, তুমি তোমার কিছু করার আছে করো। ঈশ্বরের সন্তান কিছু নিয়ে আসেনি, একটা পিওর আত্মা নিয়ে এসছে, আত্মাটা পবিত্র থাকলেই হবে, শরীরের কিছু দাম নেই, শরীরের কিচ্ছু দাম নেই। কারণ এখন তো আর বলতে পারছি না যে তোমার মৃত্যু ঘটে যাবে, ওকে, কারণ ব্যাপারটা হচ্ছে কি, যে মৃত্যু ঘটুক আর না ঘটুক, যে কর্মফলগুলো পাওয়ার রয়েছে সেই মানুষটা মরে গেলেও তোমরা পাবে, আর না বেঁচে থাকলেও পাবে, ব্যবস্থাটা এভাবেই করে দেওয়া আছে। তো সেই হিসেবে তোমার মৃত্যুর সাথে এখন আর কিছু যায় আসে না, তাই চাই যে একটু যদি তুমি সাফার করো, লোককে দেখিয়ে বলো দেখো এই পার্সনটা এই এই কাজ করেছিল, তাই এটা হয়েছে। বা তোমরা যদি কোনো জায়গাতে কখনো বলে থাকো যে যদি আমি কারোর কিছু করে থাকি তখন আমার কিছু হবে, তুমি বলতে পারবে, তো সেই জন্য চেষ্টা করছে। তো তোমরা দেখেই এসছো যে যারা পিওর সোলেরা হয়, যারা অ্যাকচুয়ালি সত্যিকারের পার্সন হয়, তাদের কোনো কিছুতে কিছু যায় আসে না, কারণ তারা সত্যের পথে দাঁড়িয়ে থাকে, তারা ভয় পায় না যে কে কি করছে, কে কি বলছে, কে কি করবে। ওকে, এইরকম টাইপের যে ভয় যে দেখায় মিথ্যেভাবে বা যাই হোক, এর তন্ত্রক্রিয়া করে যে বদমাশি করে বা চাই তোমার ক্ষতি বা কিছু, এইগুলোই কিন্তু সাফার করছে এই সময়, 100% সাফার করছে। কারা কারা জানো যে এই যে পার্সনগুলো যারা এরকম টাইপের তোমাদের ক্ষতি চেয়েছে, শারীরিক কোনো ক্ষতি হোক বা কিছু, তারা এই সময় সাফার করছে, এদের শরীর পুরো শুকিয়ে গেছে বা এদের মায়ের শরীর পুরো শুকিয়ে গেছে, তোমরা জানাবে অবশ্যই, পুরো কালো পড়ে গেছে। ইয়েস ইয়েস ইয়েস, ও মাই গড, ইয়েস। যেটা বলছি না, যে কোনোভাবে এই সময় তোমার যে শত্রুরা রয়েছে তাদের ব্যাপারে যেটা হট গসিপ চলছে, যেটা হট চর্চা, মানে একদম মানে হট টপিক বলতে পারো একদম, সেটা হচ্ছে তোমার যে শত্রুরা রয়েছে তাদের যে মাল্টিপল পার্টনার্স রয়েছে, এত এত যাদের সাথে কোনোরকমভাবে বেড শেয়ার করেছে, তো তারাই এই সময় কিন্তু আলোচনা করছে তোমার শত্রুদের ব্যাপারে, যে তারা কতটা ভালো বেডে। ওকে, এই রকম টাইপেরই বাজে আলোচনা হচ্ছে। ওকে, আর যারা যে কাজটা করে না তারা সবসময় সেইটাই বলবে, যারা ফিজিক্যালি সবসময় ইনভলভ থাকে তাদের কথাবার্তার মধ্যে ওই জিনিসটাই ধরা পড়বে, আর কিছুই থাকবে না, সবসময় ওটাই থাকবে। এরম তো না যে হ্যাঁ তুমি একটা সমাজকে অ্যাওয়ার করছো কি চলছে না চলছে, আর তুমি যদি অ্যাওয়ারও করো সেই জায়গাতে তোমার কথাবার্তার মধ্যে শালীনতা থাকবে, ভদ্রতা থাকবে, কারণ তুমি ওই রকম টাইপের জিনিসে ইন্টারেস্টেড না, তুমি সেই জিনিসটাকে ব্যক্ত করছো, সেখানে তোমার অসভ্যতামি নোংরামি কথা ইউজ করার প্রয়োজন নেই। কিন্তু না, এরা তো একদম কথা বলবে, কথা না বলে ঠিক মজা পায় না এরা। আমি ওই জন্য বলেছিলাম না পূর্বের রিডিংয়ে যে এরা হচ্ছে সমাজের জন্য কিট, এইরকম কিটদের সমাজে মানে কোনো রকম মান মর্যাদা তো নেই, কিন্তু এদেরকে কোনো রকমভাবে
সামনে আসতে দেওয়া উচিত, বা এদের কথাবার্তাগুলো সবার শোনা উচিত, যাতে বাচ্চারা কোনো রকমভাবে শিখতে পারে কোনটা ঠিক কোনটা ভুল, বা মানুষ বুঝতে পারে যে কেন কর্মার প্রয়োজন রয়েছে, কেন কর্মফল এক্সিস্ট করার প্রয়োজন রয়েছে। ওকে, এবং ঈশ্বরের ডিপার্টমেন্ট তো শুধুমাত্র জন্মমৃত্যু বিবাহ না, ঈশ্বরের ডিপার্টমেন্ট প্রত্যেকটা। এবং কেউ যদি সৎ পার্সন হয়, ভালো পার্সন হয়, তার কোনো রকম অসুবিধা হবে না যে কেউ কিছু বললো, তার গায়ে লাগবে কেন? সে তো কিছু করেনি, তার গায়ে লাগার তো প্রশ্ন ওঠে না। এরা করে এসছে, তাই জন্য এরা ডিপার্টমেন্ট ভাগ করে। ওকে, তাই জন্য বলে ও বলছে কারোর কথা কিছু হয় না। তোমার ওটা মাথায় আসবেই কেন যে কেউ কিছু বললো সেটা হতে পারে, তাই জন্য আমি আগে থেকে ভয় পেয়ে বলছি যে না ওটা হবে না? তুমি কিছু করেছো শোনা নিশ্চয়ই, তোমার এত ভয় কেন? ওকে, তো এই সময় তারা কিন্তু ভয়ে রয়েছে, লোনলি ফিল করছে এবং তোমাকে মিস করছে। কেন করবে না? কারণ তোমরা প্রচুর হেল্প করেছো, তো তারা জানে তারা ভুল করেছে এবং ভুল করে যাবে, এতে স্টপ হবে না। কর্মটা কি করে পাবে না হলে? তোমার কোনো ভুল ধরতে পারছে না, তো এখন কি বলবে? এখন এইসব নাটক করবে, ন্যাকামি করবে। ওকে, তোমাদের জন্য দেখে নেব আর কি রয়েছে মেসেজ। আমি পাচ্ছি কোনোরকমভাবে এই সময় তোমাদের দ্বারা কোনো পার্সন হিপনোটাইজড হয়েছে। ওকে, হিপনোটাইজড হয়েছে ইন আ ডিফারেন্ট ওয়ে, মানে এত বেশি অবসেসড রয়েছে তোমাদের প্রতি, তারা বুঝে উঠতে পারছে না যে কী চলছে তাদের সাথে। কারণ প্রত্যেকটা কথা যেগুলো তারা তোমাদের সাথে বলেছিল এবং যা যা জিনিস তারা করেছিল, যেগুলোর জন্য তুমি চাইলেই অনেক রকমের অ্যাকশন নিতে পারো। ওকে, তাদের মতো এরকম ডায়লগ দেওয়ার প্রয়োজন নেই, তোমার কাছে প্রুফ রয়েছে, তুমি অ্যাকশন নিতে পারো। ওকে, তো মানে তারা যদি মিথ্যে প্রুফও সাজায়, তার কোনো ভ্যালু থাকবে না, তোমার কাছে সত্যিকারের প্রুফ রয়েছে। ওকে, এবং তুমি সত্যিকারের পার্সন, তোমাকে ঈশ্বর সবসময় সাথ দেবে, কারণ তুমি সত্যিকারের পার্সন, যাই হয়ে যাক না কেন। তো সেই ক্ষেত্রে, এবং তোমাদের ফটোগ্রাফি মেমোরি রয়েছে, তুমি এক্স্যাক্ট ডেট বলে দেবে। যদি ধরো কোনো জিনিস তোমার ছবি তুমি তোলোনি কোনো জিনিসের বা কিছু, বা এমনি নর্মাল একটা জিনিস রয়েছে বা কিছু, সেটার দরকার নেই, হয়তো তোমার কাছে সব কিছুই আছে ডকুমেন্টস বা কিছু, বাট কেউ যদি তোমাকে বলে কোন তারিখে, তুমি এক্স্যাক্ট ডেট বলে দেবে। ওকে, তোমরা অনেকেই দেখবে আজকে রিডিংটা দেখছো, তোমরা হিস্ট্রি সাবজেক্টটা এরমই পছন্দ করতে যে ডেটগুলো কেন দেয় না, বইয়ে তো ডেট থাকে, কিন্তু পরীক্ষার হলে একটাও ডেট জিজ্ঞেস করে না কেন? খুব মাথা গরম হয়। ডেট জিজ্ঞেস করবে, আমি একাই অ্যান্সার দেবো। কারা কারা আছে এরকম বলবে অবশ্যই, যে এত তোমাদের এক্স্যাক্ট ডেট মনে থাকে যে হ্যাঁ কোন ডেটে কে কী করেছিল, কেন করেছিল, কিভাবে কি করেছিল। তো এরা দেখছে যে যে জায়গাতে তোমাদেরকে এরা বুলি করেছিল, যেভাবে বুলি করেছিল, সেই জিনিসগুলো আজকে প্রত্যেকটা সুদে আসলে ফেরত পাচ্ছে। আমি বলছি না যে এটা তোমাদের থেকেই পাচ্ছে তোমার শত্রুরা, একদমই না। এটা তোমাদের থেকে কিছু কিছু পেলেও মোস্ট অফ দ্য জিনিস এরা আরও অনেক অন্য পার্সনদের থেকে পাচ্ছে। ওকে, এবং তোমরা খুব রিচ পার্সোনালিটি, এবং তোমরা খুব মিস্টিক্যাল। ওকে, এবং তোমরা খুব ফেয়ার পার্সোনালিটি হোল্ড করো। এই পার্সনগুলো কোনোরকমভাবে হেল্পলেসনেস ফিল করছে, কোনোরকমভাবে এদের সাহায্য করার মতো কেউ নেই এই সময় দাঁড়িয়ে, যেটা খুব ভালো করে এই পার্সনগুলো বুঝতে পারছে। ওকে, ইয়েস, এরা কমেন্ট করছে দেখবে প্রচুর পরিমাণে, কারণ তোমাদের যে পিসফুল যে এনার্জিটা রয়েছে সেটা তারা সহ্য করতে পারে না, যেটা ইন্টেন্স এনার্জি। এরা সবসময় কেওয়াস করবে, গসিপ করবে, চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড় চলবে, এরম চলবে। চুপচাপ শান্ত, শান্তি, পিস পছন্দ না। অথচ ভগবানের নাম করবে, ঈশ্বরের নাম করবে, বলবে যে হ্যাঁ আমি তো ঈশ্বরের এনার্জি খুব পছন্দ করি, ঈশ্বর তো এরকমভাবে বলেন, গীতাতে তো এটা লেখা রয়েছে, কোরআনে এটা লেখা রয়েছে, এখানে এটা বলা রয়েছে। ওইগুলো সব আওড়ায়, মানে লোকের সামনে জ্ঞান দেয়, আর ভেতরে বা নিজেদের চরিত্রের মধ্যে সেই একটা গুণও তারা কিন্তু নিয়ে আসতে পারে না। ওকে, এই সময় বিগ কর্মা পাচ্ছে, যারা তোমার সাথে পার্সোনালি শত্রুতা করেছিল তারা বিগ কর্মা পাচ্ছে। ইয়েস, বিগ কর্মা পাচ্ছে, চেষ্টা করছে কোনোরকমভাবে এই যে কর্মাটা রয়েছে সেটাকে কোনোরকম উল্টে তোমাদের দিকে দেওয়ার, বা কোনোভাবে ওটাকে যাই হোক করার। কিন্তু এখানে কিছু মানে এবার যে কিছু দেবদেবী রয়েছেন বা ঈশ্বর রয়েছেন, স্পেসিফিক্যালি ঈশ্বর রয়েছেন, তোমরা যে ধর্মে দেখছো, হতে পারে তারা সেই দেব বা দেবীর নাম নিয়ে, বা সেই ধর্মে, তুমি যে ধর্মে সেই ধর্মেরই কোনো কারোর নাম নিয়ে আর কি, ঈশ্বরের নাম নিয়ে তারা হয়তো বিভিন্ন রকম কথা বলছে, যে
এই দেবদেবী এটা বলে গেছেন বা ঈশ্বর এটা বলেন বা কিছু বলতে পারে, কিন্তু সেই দেবদেবী বা সেই ঈশ্বরই কিন্তু এদেরকে এই সময় কর্মফল দিচ্ছেন। এবং বিগ কর্মা, ছোটোখাটো কিছু না, বিগ কর্মা জাস্ট স্টার্ট হয়েছে, জুন থেকে স্টার্ট হয়েছে। তোমরা জানো, যারা যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে 2020 টাইপ করবে। 2020 ম্যাচ এখন শুরু হয়েছে, 50-50 এখনও বাকি রয়েছে। ওকে, 2020 ম্যাচ স্টার্ট হয়েছে, এতেই এদের এই অবস্থা। যখন 50-50 ম্যাচ মানে টেস্ট ম্যাচ যখন হবে তখন কি হবে এদের, উফ, যাই হোক। তো এরা এখন কোনোরকমভাবে দুঃখে রয়েছে। তোমাদের বলা হচ্ছে তোমাদের গিলটি ফিল করার দরকার নেই। যেটা এরা ভোগ করছে ভোগ করতে দাও, তার জন্য দুঃখ বা কষ্ট পাওয়ার দরকার নেই। এবং সবথেকে বড় যে বিষয়টা হয়েছে এই সময়, এদের যে মানে চিলড্রেন রয়েছে তারা এই সময় প্রচুরভাবে সমস্যায় রয়েছে। এরা হতে পারে তোমাদেরকে নেগেটিভ থটস সেন্ড করতে পারে যে তোমার এই রোগটা হয়ে যাবে, তোমার এটা হয়ে যাবে, ওটা হয়ে যাবে। কিছুতেই কিছু তোয়াক্কা করার দরকার নেই। ওকে, কারণ তোমরা যারা পিওর সোলারে দেখছো অনেক দিন ধরে এদের বুলি থেকে শুরু করে এদের অত্যাচার সহ্য করে এসছো, আজ কোনো রকমের মুখ খুলেছো বা কোনো অ্যাকশন নিয়েছো বা যা করেছো, তো সেটা ঠিকই করেছো, কিছু ভুল তো করোনি বাবা। ভগবান ঈশ্বর বলে গেছেন যে যে অত্যাচার করে সেও যেমন দোষী, আর যে অত্যাচার সয় সেও তো মানে সমানভাবে দোষী। তো তোমরা একদম রাইট পথে রয়েছো, কোনো ভুল নেই এখানে। যেটা তারা করেছিল সেটাই ফেরত পাচ্ছে, এখনও সুদে আসলে ফেরত পাওয়া বাকি রয়েছে। তো ধৈর্য ধরতে হবে এদেরকে, এবং এখনও যদি কিছু করতে চায় করুক, অসুবিধা নেই, আরও বেশি কর্মফল পাবে, তোমাদের কিচ্ছু যায় আসবে না, তোমাদের কিচ্ছু হবে না, কারণ তুমি কারোর ক্ষতি চাওনি, তুমি তোমার নিজের কাজ করে গেছো বরাবর। তুমি দেখতে যাওনি কার কী আছে, কে কী করলো, কী খেলো, কার কী হলো না হলো। যখন এরা এত বছর ধরে 10 বছর 12 বছর 25 বছর, জানি না সবার ক্ষেত্রে সেটা আলাদা হবে, 50 বছর, এত বছর ধরে যখন এরা এইসব দেখে গেছে, এইসব করে গেছে, তখন তোমাদেরও একটা তো মানে মানে কি বলে অধিকার আছে যে হ্যাঁ বাবা অনেক বছর তো হলো, এবার আমিও একটু দেখি না কি এখানে গন্ডগোল রয়েছে, আমিও নিশ্চয়ই কিছু না কিছু খুঁজে পাবো। এবং খুঁজে পেতে গিয়ে তো এ তো পুরো তুমি একদম খাজানা বের করে এনেছো, যেটা তারা বুঝে উঠতে পারেনি যে এত বড় জিনিস বেরিয়ে আসবে, যে কারণে এদের প্রচুর সমস্যা হচ্ছে। হতে পারে এই সময় তোমাদেরকে নেগেটিভ যে থটস রয়েছে সেটা সেন্ড করতে পারে, তোমাদের পার্সনের ব্যাপারে হতে পারে, তোমাদের নিজেদের ব্যাপারে হতে পারে, এবং তোমরা যারা পিওর সোলারে দেখছো তোমাদের চিলড্রেনের ব্যাপারে হতে পারে। তো বি কেয়ারফুল, এইসব নেগেটিভ যে থটস রয়েছে বা নেগেটিভিটি রয়েছে তাতে করে কোনো রকমভাবে ফোকাস দিও না। এরা নিজেরা যদি ভালো সিচুয়েশনে থাকে, কেউ যদি ধরো ভালো সিচুয়েশনে রয়েছে, কারোর সাথে কিছু করেনি, কোনো দোষ নেই, সেই পার্সনটা কি ভুল করেও তার কোনো কথা গায়ে লাগবে কারোর, বা সে ভুল করেও এইসব বিষয় নিয়ে তর্ক বিতর্ক বা এইসব বিষয় নিয়ে করতে যাবে? তার তো কোনো প্রয়োজন নেই। ওকে, কারণ এদের সাথে তো আর কেউ কোনো রকম ক্ষতি করতে যায়নি, এরা তো মানে এদের সাথে ক্ষতি করবে কী করে, এরা তো বদমাস পার্সন। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এরা বুঝতেই পারছে এটা স্টার্টিং পয়েন্ট তাদের জীবনের কর্মফল পাওয়ার। এটা কোনো মেল ফিগার হতে পারে যার এই সময় এই জিনিসটা মনে হচ্ছে যে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট তাদের ভিক্ষুক হওয়ার। ওকে, ভিক্ষুক মানুষ অনেক রকমভাবে হয়, এরা যদি কোনো রকম তোমাকে ভিক্ষুক বলে থাকে তো এটা তাদের স্টার্টিং পয়েন্ট। এরা তন্ত্রমন্ত্র করে প্রচুর টাকা নষ্ট করেছে, এবার কোনোরকমভাবে যদি ভাবে যে লিগাল বা কিছু ইলিগাল ইস্যুতেও এদের প্রচুর টাকা বেরোবে, তন্ত্রমন্ত্র করে হলো লিগাল ইস্যুতেও প্রচুর টাকা বেরোবে, এবং তারপরে এদের যে এনার্জি রয়েছে সেটাও পুরো ভিক্ষার এনার্জিতে পরিণত হবে। মানে টাকা পয়সা সব বেরিয়ে যাবে ধীরে 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 ধীরে, ওই দিক থেকে ভিক্ষুক হবে। তারপর আস্তে আস্তে এই যে এই সময় যে এদের চাইল্ডের ওপর এবং এদের ওপর যে এদের যে প্রিয় শত্রুরা বলছি কেন বলতো, কারণ কিছু রয়েছে এদের খুব কাছের পার্সন যারাই এদের ওপর এই সময় কাজ করছে লাগাতার, বুঝতে পারছেন এরা এদের আশেপাশের, তো সেই পার্সনগুলো এদের তো চাইল্ডের শরীর এদের শরীরের ওপর কাজ করছে, তো শারীরিকভাবে ওরা ভিক্ষুক হচ্ছে, এবং মেন্টালি, ইমোশনালি, ফিজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, প্রত্যেকটা দিকে স্পিরিচুয়ালি তো এরা আগেই ভিক্ষুক হয়ে গেছে যখন থেকে এরা তোমার ওপর স্পিরিচুয়ালি ওয়ার্ক করা শুরু করেছিল। তো বাদবাকি যেগুলো রয়েছে ফাইন্যান্সিয়ালিও অনেকটা ডিমোশন হয়েছে, এবার আস্তে আস্তে বাকি যে জনরাগুলো আছে সেগুলোর দিক থেকেও কিন্তু এরা ভিক্ষুক হচ্ছে। এই সময় ইমোশনাল ভিক্ষুক হওয়ার যে জায়গাটা স্টার্টিং পয়েন্টে সেটা শুরু হয়ে গেছে, অনুভূতির জায়গাতে এরা ভিক্ষুকে পরিণত হচ্ছে দিনের পর দিন, তোমরা জানাবে। এবং কোনোরকমভাবে এটাই স্টার্টিং পয়েন্ট, তারা বুঝে উঠতে পেরেছে। ওকে, এবং তাদের মনে হয় মেবি এটা ক্যালকুলেটেড ছিল ঈশ্বরের দ্বারা, তাদের ইগো এখনও বলছে যে এটা ঈশ্বরের দ্বারা হিসেব করা ব্যাপার রয়েছে, আমি কি করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি যেটা তারা ভাবছে যে ঈশ্বরের দ্বারা ক্যালকুলেটেড, কোনো ঈশ্বরের দ্বারা ক্যালকুলেটেড না। ওকে, এটা এদের কর্মফল,
যেমন করেছে তেমনি। এবং তোমাদের লাইফে কিছু চেঞ্জ আসছে, পরিবর্তন আসছে, যেটা তাদের মনে হচ্ছে এই সময় তোমরা খুব ওয়ার্কোহলিক, কাজ করতে ভালোবাসো। কারা কারা রয়েছে অবশ্যই জানাবে। ওকে, 1 2 3 4 টাইপ করে যে তোমরা কাজ করতে কতটা ভালোবাসো অবশ্যই জানাবে। অ্যান্ড তোমরা অনেকেই ট্যারো রিডাররা দেখবে আজকের রিডিংটা, তোমাদের 100% সাকসেস শিওর রয়েছে, তোমরা যে জায়গাতে সাকসেসফুল হতে চাও। ওকে, অনেক সময় এটা হয় তো যে আমি কাজ তো করছি একটা, যে ধরো আমি করছি ট্যারো রিডিং, কিন্তু আমার উদ্দেশ্য অন্য কিছু রয়েছে, আমি অন্য কিছু করতে চাই। মানে হ্যাঁ, আমি ট্যারো রিডিংই করছি, কিন্তু আমার উদ্দেশ্যটা এটা নয় যে হ্যাঁ আমাকে লোকে বলবে যে তুমি খুব ভালো ট্যারো কার্ড রিড করো বা কিছু, এরকম না। তোমার উদ্দেশ্য হয়তো অন্য কিছু রয়েছে, যে হ্যাঁ আমি মানুষের উপকার করতে এসেছি, আমি এখানে আমার স্কিল দেখাতে আসিনি, আমি এখানে এটা কারোর কাছ থেকে পেতে আসিনি যে হ্যাঁ আমি খুব ভালো ট্যারো কার্ড রিডিং করি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যেহেতু আমি একজন ট্যারো কার্ড রিডার সেই হিসেবে। তো যে হ্যাঁ সবাই আমাকে তারিফ করছে যে আমি খুব ভালো রিড করি বা কিছু, সেরকম না। ব্যাপারটা হচ্ছে আমার উদ্দেশ্য কী আছে, যে আমি কতটা মানুষের জন্য উপকার করে যেতে পারি, সেটা আমার উদ্দেশ্য থাকবে। অনেকের উদ্দেশ্য অনেক রকম হয়, আমি জাস্ট বলছি, এটা এক্সাম্পল দিচ্ছি। ওকে, তোমাদের অনেকের হয়তো এরকম উদ্দেশ্য রয়েছে যে আমি আমার কাজের মাধ্যমে কী করে একটা বড় পরিবর্তন আনতে পারি, কী করে আমি মানুষের জীবনকে অনেক বেশি ইজি করতে পারি। তো সেরকম তোমাদের যাদের যাদের ইচ্ছে রয়েছে, তো সেই জায়গাতে তোমার শত্রুরা দেখছে হ্যাঁ 100% সেই জিনিসটা হতে চলেছে। এটা আমি বলছি যে কোনো ফিল্ড, ওকে, যে কোনো ফিল্ড। তোমার শত্রুরা এই সময় তোমাদেরকে ড্রিমে দেখছে, তোমরা ন্যাচারাল বিউটি যেটা তারা সহ্য করতে পারে না, এবং তোমাদের যে ক্রিয়েটিভিটিটা রয়েছে সেটাও খুব ন্যাচারাল, যেটা তারা ডিসবিলিভ করেছিল, অবিশ্বাস করেছিল, কিন্তু এই সময় কিছু করার নেই। এই সময় যে সিচুয়েশন চলছে সব কিছু সত্য সামনে চলে এসছে, এবং তোমাদের যে খুশিটা সেটা তাদেরকে প্রচুরভাবে মানে কষ্ট দেয়। এবং তোমাদের নাইস বডি, যেটা আমি বললাম, যে তোমাদের বিউটি, তোমাদের ফিগার, তোমাদের হ্যাপিনেস কি নেই তোমাদের মধ্যে, তোমাদের এডুকেশন, ইয়েস, এইসব জিনিস। এবং স্পেসিফিক্যালি এটা তোমাদের জেলাস কোনো রিলেটিভ হতে পারে, ওকে, বা তোমাদের কন্ট্যাক্ট লিস্টে রয়েছে। তো এই পার্সনগুলোকে খুব সমস্যা দিচ্ছে তোমাদের এত ভালো কিছু জিনিস। এবং সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে এরা তোমাকে এত ভালো ভালো কোয়ালিটিতে দেখেছে, এবং তার সাথে সাথে তোমাদের এভিল সাইডটাও খুব ভালো করে দেখেছে, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, যে একটা পার্সনের মধ্যে এত রকমের কিছু কী করে থাকতে পারে, এত রকমের কিছু। ওকে, মানে একটা পার্সনের ভালো ভালো কোয়ালিটি ওগুলো দেখলাম, এবং এভিলের দিক থেকে যদি বিচার করা যায়, এভিলটাও সেই লেভেলের। কারণ এই সময় কর্মা পাচ্ছে, আমি বলছি না এটা কর্মার টাইম তোমার শত্রুদের, সেই ঋতু শুরু হয়েছে কর্মার, যাই না সেই শেষের দিকে, অনেক কিছু শেষের দিকে, সমাজ পরিবর্তন হচ্ছে, একটা কাঠামো চেঞ্জ হচ্ছে। আমি জানি না, আজকে আবারও আমি প্রেডিকশন কিছু করছি তোমাদের জন্য, আমি যা মেসেজ পাচ্ছি তাই বলছি, যে 2026 চলছে, কিছু বছরের মধ্যে, আগামী 10 বছরের মধ্যে তোমরা দেখবে বিরাট চেঞ্জ। মানে আজ এই 2026-এ তুমি যেটা দেখছো, আগামী 2035 বা 2036-এ গিয়ে তোমরা বলবে যে কোন জায়গাতে তুমি ছিলে। তোমরা তোমাদের ছেলে মেয়ে রয়েছে তাদেরকে উদাহরণ দেবে, যাদের ছেলে মেয়ে একটু বড় বা এখনও হয়নি, হতে চলেছে, বা ছোট। তো সেক্ষেত্রে তোমরা বলবে যে বাবু দেখ, বা বাবু দেখো যে কি পরিবর্তনটা হয়েছে, আমরা কি সময়ে বা কি সিচুয়েশনে ছিলাম, একটা সময় এরম ছিল, আর আজকে সিচুয়েশন কত পিসফুল, আজকে ক্রাইম রেট কত কম। আগামী 10 বছরের মধ্যে এরম কিছু পরিবর্তন হচ্ছে, যে আজকে যে ক্রাইম রেট রয়েছে সেই ক্রাইম রেটটা আগামী 10 বছরের মধ্যে 2035 2036-এর দিকে তোমরা গিয়ে দেখবে যে ক্রাইম রেট অনেক কমেছে, মানুষের মধ্যে আন্তরিকতা অনেক বেড়েছে, মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ অনেক বাড়বে। ওকে, সেটার সূচনা কিন্তু হয়ে গেছে 2026-এ, যেটা হয়তো তোমরা বিভিন্ন জায়গায় ফেসবুক, ইউটিউবে তোমরা দেখবে। ওকে, বিভিন্ন জায়গায় মানুষ সমাজ সেবা করছে, বিভিন্নভাবে সেবা করছে। ওকে, অ্যান্ড সমাজ সেবা মানে শুধু এটা নয় যে শুধু গরিব দুঃখীদের জন্য আমরা খাবার দিয়ে দিলাম বা কিছু। সমাজসেবা মানে একটা সুস্থ সমাজ তৈরি করা, সেখানে মানসিকতা চেঞ্জ করাটাও আরও গুরুত্বপূর্ণ। ওকে, কারণ আমরা যত বেশি মানসিকতা মানুষের পজিটিভ করব এবং তাদেরকে মনুষ্যত্ব কী জিনিস বোঝাতে পারবো, তত বেশি আমরা কিন্তু এই যে এরকম যে হেল্পফুল পিপল রয়েছে, যারা মানুষজনকে অন্ন দিচ্ছে, বাসস্থান দিচ্ছে, বা আরও যা যা জিনিস দিচ্ছে প্রয়োজনীয়, সেরকম টাইপের মানুষ আমরা এই সমাজে বেশি তৈরি করতে পারবো। আগে তো তৈরি করার দরকার রয়েছে, যে এরকম টাইপের মানুষ যাতে বেশি করে জন্মায়, মানে অলরেডি সবাই জন্মে আছে, মানে তাদের মধ্যে মনুষ্যত্ব যাতে জন্মায়। তো সেই জিনিসটাই আমাদের করতে হবে, এবং আগামী 10 বছরে আমরা সেটার এফেক্ট কিন্তু দেখতে পাবো 100%। এবং এটা আমাদেরকেই কিন্তু ইনিশিয়েশন নিতে হবে, কবে কি নিয়ম আসবে, এরম ডাইরেক্ট কিছু নিয়ম আসবে কি না আসবে সেটা তো হয় না, আমাদের নিজেদের মধ্যে সেই মনুষ্যত্বটা বাড়িয়ে তুলতে হবে। ওকে, এবং
অ্যাট দ্য সেম টাইম যে সকল নেগেটিভ পিপল রয়েছে, নেগেটিভিটি রয়েছে, সেগুলোকে ডমিনেট করা এবং সাথে সাথে আমাদেরকে ভালো কাজটাও করে যেতে হবে। এই সময়টা তোমরা দেখতেই পাচ্ছ, একটা সময় ছিল আমার রিডিংয়ে তোমরা শুনেছো যেই সময় শুধুমাত্র পুরো নেগেটিভিটি পেয়েছো। পুরো নেগেটিভিটি বলতে কি, যে এই সকল যে ডেমন লাইক যে পিপল রয়েছে, তোমার শত্রুরা রয়েছে, তাদের অবস্থা, তাদের পুরো চাল বা তাদের সব কিছু আমি সবসময় তুলে ধরতাম। সেখানে আমি পজিটিভিটির যে ওয়ার্ড সেটা খুব একটা বেশি বলে উঠতে পারতাম না। ওকে, কারণ তাদের যে প্রভাবটা প্রচুর ছিল। এই সময় 50-50 জায়গাতে এসে দাঁড়িয়েছে। এই সময় তোমার শত্রুরা কর্ম পাওয়া শুরু করেছে, বা যে নেগেটিভ পিপল রয়েছে সমাজে তারা কর্মফল পাওয়া শুরু করেছে। তো এই সময় কি হচ্ছে, এই সময় দুটো জিনিস এমন জায়গায় রয়েছে, 50-50 জায়গায় রয়েছে। কিছু মানুষ ভালো জিনিসের গুরুত্ব বুঝতে পারছে, কিছু মানুষ এগিয়ে এসছে যারা অলরেডি ভালো ছিল, আর যারা খারাপ তারা তো খারাপ রয়েছে, তারা কর্মফল পাচ্ছে। তো এই সময় একটা 50-50 জায়গাতে রয়েছে। এই জায়গাটা যে সময় এসে 90% জায়গাতে পৌঁছাবে, 100% তো কোনো কালেই হবে না, তো 90% পৌঁছাবে, সেটা আস্তে আস্তে আরও 10 বছর। তো এই যে সময়টা, এই সময়টা হাতে হাত রেখে বসে থাকার না, এই সময়টা আমাদের প্রত্যেককে কিন্তু কন্ট্রিবিউট করতে হবে, প্রত্যেককে এরম টাইপের ভিডিওগুলোকে শেয়ার করতে হবে, এবং যে জিনিসগুলো আমাদের জন্য ঠিক না সেগুলো আমাকে বলতে হবে, আমাদেরকে বলতে হবে। বলতে বলতে আস্তে 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 চেঞ্জ হবে, রাতারাতি কিছুই হবে না। আমি তো অনেক দিন ধরে অনেক কিছু বলে আসছি, কিন্তু মানুষজন একসেপ্ট করতে কত সময় লাগিয়ে নিয়েছে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যে সত্যটা আসবে, কিন্তু সত্যটা গ্রহণ করতে সময় লাগবে মানুষের, এবং সব কিছু তো ঈশ্বরের হাতে রয়েছে। সে যখন চাইবেন তখনই হবে। আমি চেষ্টা করে যেতে পারি, এর থেকে বেশি কিছু না। তো তোমাদেরকে আবারও বললাম যে এটা আমি প্রেডিক্ট করলাম আজকে। তোমরা অবশ্যই এই ভিডিওটাকে সেভ করে রাখবে বা আলাদা করে কিছু করে রাখবে, যাতে তোমরা মনে থাকে যে এই ভিডিওতে আমি বলেছিলাম যে আগামী 10 বছরে ক্রাইম রেট অনেক বেশি কমবে, এবং তোমরা দেখবে যে এই পরিবর্তনটা হচ্ছে আমাদের সমাজে। ওকে, মানুষের মধ্যে হিংসা, রাগ, বদমাশি এগুলো অনেক কমবে। কিন্তু এই সময়টা এরম না যে হ্যাঁ তুমি পুরোপুরিভাবে তোমার যে শত্রু রয়েছে সেই শত্রুদেরকে ছেড়ে দিলে, কিছু বললে না, সেটা হবে না। কারণ এদের যতই কর্মফল হোক বা কিছু, এইসব মানে শুরু হয়েছে, এরম না যে এদের একদম সেই পিকে রয়েছে। মানে 2020 ম্যাচ, এটা এত কঠিন না। টেস্ট ম্যাচ এখনও এদের শুরু হয়নি, তো দেরি আছে। যখন টেস্ট ম্যাচ শুরু হবে সেই সময় তোমরা এদেরকে পুরোপুরি ছেড়ে দিতে পারো, যে হ্যাঁ ঠিক আছে এবার পুরোপুরি এদের শেষ, এদের আর কিছু করার নেই। তো এখন 2020 ম্যাচ যতদিন এরা খেলবে বা মানে কার্মাটা পাবে এরকম 2020 ওয়েতে, তো ততদিন তোমাদেরকে কিন্তু এদের সাথে মাঝে মধ্যে আর কি এদেরকে বোঝাতে হবে। ওকে, মাঝে মধ্যে এদের যেটা ডোজ রয়েছে সেই ডোজ কিন্তু দিয়ে যেতে হবে। ওকে, মানে এরাই নিজেরাই চেয়ে নেবে যে আমাকে ডোজ দিতে হবে, এরা চেয়ে নেবে। আর তোমার শত্রুদের মধ্যে অনেকেই রয়েছে আমার সোনা আমার ওয়ার্ডটা খুব মিস করে, মানে খুব পছন্দ করে। ওই ওয়ার্ডটা জাস্ট না এলে তো ঠিক এদের ভাত হজম হয় না। মানে খুব নাকি আমি খুব সুন্দর করে বলি, অনেকেই বলেছে আমি নাকি খুব সুন্দর করে বলি, মানে অনেকেই বলেছে ভালোভাবে বলেনি, অন্যরকমভাবে বলেছে। যাই হোক, তো সুন্দরভাবে বলি। হ্যাঁ নিশ্চয়ই শুনবে তোমরা, আমি অবশ্যই আমি বলবো, ঠিক আছে। কারণ দেখো, যে সকল বাচ্চারা, মানে যে সকল তোমার যে শত্রুরা রয়েছে আর কি, তো এরা পিছিয়ে রয়েছে, তো এদেরকে ভালোবেসে বোঝাতে হয়। তাই জন্য এদেরকে একটু ভালোবেসে বলি, ঠিক আছে, কিছু করার নেই। যাই হোক, তো তোমরা যারা স্যাজিটেরিয়াস দেখছো, ধনু, সান মুন রাইজিং, ওকে, তো তোমাদের সান যদি থাকে তো সেক্ষেত্রে তোমাদের যে পুত্র রয়েছে বা কন্যাও হতে পারে, নো ম্যাটার, সে এই সময় কোনোরকমভাবে কোনো একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিছু একটা উইকনেস চলছে বা কিছু একটা সমস্যা চলছে, এখানে কোনো জায়গাতে দুর্বল হয়ে পড়েছে বা কিছু একটা সমস্যা চলছে। এবং তোমরা হয়তো এই জায়গাতে প্রচুর মন্দির, মসজিদ, গির্জা সব জায়গাতে কোনোরকমভাবে মাথায় ঢুকে এসছো, ভিক্ষা চেয়ে এসছো তোমাদের বাচ্চার যাতে জীবনদান হয়, সারভাইভ করতে পারে, বাঁচতে পারে। ওকে, কিন্তু কোনোভাবে কিছু হচ্ছে না। কাদের সাথে রেজোনেট করছে আমি জানি না, যে মেসেজ এসছে সেটাই বলছি আমি। তো সেক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে যে গুড ফুড নিজেরাও খাও, বাচ্চাকেও খাওয়াও। ওকে, অনিয়ম করবে না। যদি কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত বলে থাকে যে হ্যাঁ এই খাবারটা আমি এর সাথে মানে কী বলে ওটাকে এক্সচেঞ্জ করে দিচ্ছি বা কিছু, ওরমভাবে কিছু হয় না। তুমি একটা সময়ের তোমার বাচ্চাকে সেই যা খেতে চাইলো সেটা খাওয়ালে, অন্য বাচ্চার কিছু চুরি করে বা কিছু, তুমি হয়তো জানো না সেটা কীভাবে হচ্ছে, তান্ত্রিক মৌলবী বলে দিল, তুমি শুনে নিলে, তো সেটা কিন্তু চলে না। সেটা যখন কাজ শেষ হয় তখন পুরোপুরি তোমার বাচ্চার যে শরীরটা পুরোপুরি শেষ হয়ে যায়। সে শুধু ওই কটা টাইম মজা নিতে পেরেছে, আর কিছু না। তখন আরও বেশি যে রোগটা সেটা আরও বেড়ে যায় বা সেটা আরও খারাপ দিকে চলে যায়। তখন আর সেই জায়গা থেকে মানে সারভাইভ করা কিন্তু কঠিন হয়ে যায়। যাই হোক, তো সেটা মাথায় রাখবে, ওইসব কিছু করতে যাবে না, লোকের কথা শুনে নাচবে না। অ্যান্ড এই পাশে যেখানে আদার রিমস রয়েছে সেই জায়গা থেকে কোনোরকম তোমাদের হেল্প নেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ এই জায়গাতে কিছু একটা কাজ তোমাদের চাইল্ডের ওপর হয়েছে। ওকে, যে কারণে এরম টাইপের কিছু সাফার করছে। তোমরা যারা পিওর সোলেরা দেখছো সেক্ষেত্রে তোমাদের জন্য বলছি, আর যারা এরম রয়েছো যে তোমরা অনেকের ক্ষতি করেছো এবং এখন তোমার চাইল্ড সাফার করছে, সেক্ষেত্রে বাবা পাপ করা বন্ধ করো, ভদ্র ভালো হও, ঠিক আছে।
বারবার বলেছি আমি। আর যদি মাথায় এরকম ঢুকিয়ে রাখো আমার কর্মফল আমিই পাবো, ছেলেমেয়ে কেন পাবে, একদম বাজে কথা। ঠিক আছে, তোমার কর্মফলটা তো তুমি পাচ্ছই, তো তোমার ছেলেমেয়ে সাফার করছে মানে তোমার অস্বস্তি হচ্ছে, তুমি কষ্ট পাচ্ছ, এটাই তো তোমার কর্মফল। আবার কি তুমি কি পাচ্ছ না তোমার কর্মফল? তুমি তো পাচ্ছ, সঙ্গে আরেকটা বাচ্চার জীবন তুমি নষ্ট করছো। তো তুমি ঠিক করে ভদ্রভাবে কাজ করো, ভদ্রভাবে চলো। ঠিক আছে, কিছু কিছু জনের জন্য মেসেজ, তোমরা তো জানো তোমার যে শত্রুরা রয়েছে আমার চ্যানেল ফলো করে দেখে, তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বললাম, আমি তো চাই সবাই ভালো পথে আসুক, ভালোভাবে বাঁচুক। এবার বাদবাকি তাদের ব্যক্তিগত ব্যাপার, ওকে, এখানে আমি কি বলতে পারি। যাই হোক, তো এই সময় কোনোরকমভাবে তোমাদের যে ফিউচার স্পাউস রয়েছে অনেকের ক্ষেত্রে, তো সেই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের কাছে কিছু চাই। তোমাদের বলা হচ্ছে কাইন্ড অ্যান্ড অনেস্ট হও, ওকে। অ্যান্ড তোমাদের এখানেই পাচ্ছি কিছু সমস্যা চলছে, তোমরা কোনো রকম দুটো ফ্যামিলি জাগেল করছো এবং সেই জায়গাতে খুব সমস্যা হচ্ছে। কোনো পার্সনকে তোমরা হয়তো কোনো রকম প্রমিস করে রেখেছো তাকে বিয়ে করবে, ফিউচার স্পাউস হিসেবে তোমরা গ্রহণ করবে, কিন্তু সেই জায়গাতে দুটো ফ্যামিলি জাগেল করতে গিয়ে অলরেডি তোমাদের এক্সিস্টিং কোনো ফ্যামিলি রয়েছে এবং আরও একটা ফ্যামিলি তোমরা গঠন করার চিন্তাভাবনা করছো, সেই কারণে হতে পারে কোনো রকম সমস্যা চলছে। বা তোমাদের যাদের অলরেডি দুটো ফ্যামিলি রয়েছে সেক্ষেত্রে তোমাদের খুব সমস্যা চলছে এবং তোমাদের চাইল্ড খুব সাফার করছে। এইরকম যাদের এই যে দুটো ফ্যামিলি রাখে, তো একদিকে একটা বউ বাচ্চা রেখেছে, আবার একদিকে একটা বউ বাচ্চা রেখেছে, তো সেক্ষেত্রে কী হয়, তাদের চাইল্ডরা খুব সাফার করে। প্রথম পক্ষের বউয়ের যে ছেলে মেয়ে হয় তারা বেশি সাফার করে, কারণ এই যে ভালোবাসাটা ঠিকঠাকভাবে পাচ্ছে না, ডিস্ট্রিবিউট হয়ে গেছে, এত রকম সমস্যা, ওকে। আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমরা যারা কোনো রকম মাইন্ডফুল ম্যানিফেস্টেশন করছো, তোমাদের পাস্ট লাভ রয়েছে, তোমাদের মনে হয় যে এই পার্সেন্টের সাথে কোনো রকম পাস্ট টাইপ কানেকশন রয়েছে, তো ওপেনলি করো, ওকে। চিন্তা ভাবনা করার কিছু নেই, তোমরা 100% কিন্তু সেই জায়গাতে সফলতা পাবে, ওকে। এবং কোনো পার্সন, আমি পাচ্ছি কোনো পার্সন যদি তোমাদের এই রকম রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা করে থাকে, তোমাদের লাক চুরি করার চেষ্টা করবে, তোমাদের পার্সনকে তোমার থেকে চুরি করার চেষ্টা করবে, দূরত্ব বাড়ায় যাতে তোমাদের সাথে তাদের কোনো সম্পর্ক না তৈরি হয়, তো সেই ক্ষেত্রে এই সকল পিপলগুলো কিন্তু এই সময় খুব সমস্যায় রয়েছে। তোমরা দেখবে এরা হয়তো প্রচুর হাসাহাসিও করেছে যে হ্যাঁ কোনো রকমভাবে ঠিক আছে এর সাথে তো কাটিয়ে দিয়ে এই জায়গাতে একটা সম্পর্ক তৈরি করে নেবো আমি, তো সেটা ইউজলেস কম্পিটিশন তোমাদের বলা হচ্ছে, তোমাদের চিন্তা করার কিছু নেই, ওকে। তো আমি পাচ্ছি বারে পাচ্ছি বাইগ্যামি, তোমাদের আরও কোনো একটা সম্পর্ক রয়েছে বা কিছু। তো আমি পাচ্ছি এখানে যে তোমাদের সাথে কোনো পার্সন রয়েছে, কোনো একজন ওমেন রয়েছে স্পেসিফিক্যালি, যে তোমাদের টাকা পয়সাতেই তাদের জীবন কাটে, তোমাদের ওয়াইফ ব্যতীত কোনো যদি ওমেন থেকে থাকে, বা এটা যে কোনো একজন হতে পারে, যাদের ক্ষেত্রে দুটো ওমেন রয়েছে তোমাদের লাইফে, যাদের দুজনেরই সংসার তুমি টানো আর কি। তো সেক্ষেত্রে কোনো একজন রয়েছে যে মিথ্যে কথা বলে প্রচুর ভালোভাবে এবং তোমাদের টাকা প্রচুর নষ্ট করেছে, প্রচুর উড়িয়েছে এবং তোমাদের টাকা পয়সা পুরো সর্বস্ব শেষ করে দিয়েছে এবং তুমি সেটা অনেক বছর ধরে বুঝতে পারোনি। তোমরা জানাবে যদি এরকম কিছু কেস তোমাদের সাথে হয়ে থাকে, তো তোমাদেরকে বলা হচ্ছে ইমিডিয়েটলি ওই পার্সনটাকে তোমাদের লাইফ থেকে বের করে দাও, ইমিডিয়েটলি বের করো, ওকে, যে এই কাজটা করেছে, ওকে। এই পার্সনটা তোমার ভালো চায় না, এই পার্সনটা শুধুমাত্র তোমার কাছে টাকার জন্যই কিন্তু এসেছিলো, কোনো ভালোবাসা এই পার্সনটা তোমার প্রতি নেই, ওকে। এবং প্রচুর লুটেওছে তোমার থেকে, প্রচুর টাকা পয়সা লুটেছে। জানাবে যদি তোমাদের সাথে এটা রেজোনেট করে, জানাবে অবশ্যই যে লুটেছে কি না। 111 টাইপ করে 111 দেখছো তোমরা, এটা কোনো যে পুরুষ না, শুধু মহিলা হতে হবে তার কোনো এটা কোনো পুরুষও হতে পারে, যে কোনো পুরুষ তোমাদের কাছ থেকে প্রচুর টাকা পয়সা লুটেছে, যে অলরেডি ম্যারিড, তোমরাও হতে পারো ম্যারিড, তারপরে তোমাদের সাথে এরকম কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা কিছু ছিল বা কিছু, তো সেক্ষেত্রে এরকম কোনো পুরুষ থাকতে পারে যে তোমাদের থেকে প্রচুরভাবে মিথ্যে কথা বলে টাকা পয়সা লুটেছে। তো এই পার্সনটার সাথে আর কানেক্ট হওয়ার দরকার নেই। তোমরা অনেকে ক্যাপ্রিকর্ন হতে পারো, মকর রাশি লগ্নের পার্সন হতে পারো, তো এই পার্সনটার মিথ্যে কথাতে কোনো রকমভাবে বিশ্বাস করার দরকার নেই, বারে বলছি আমি, ওকে। যা লুটে নিয়েছে আর কোনো সুযোগ দেবে না। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।